নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি পূজা, আমি খুবই ভালো আছি। আমি বাবন, আমি খুব ভালো আছি। আর সেরকমই ধরনের একটা ভিডিও দেখতে চলেছি যেখানে কিন্তু মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ, দীর্ঘদিন দেখো ঈদ তো চলে গেল, যেহেতু অনেক রিকোয়েস্টেড ভিডিও আসছিল, যেহেতু একদিনে তো সব ভিডিও সম্ভবই না আপলোড করাও। কি করে আনবো? আমরা কি 1 ঘন্টা পর পর ছাড়ি না? মানে এভাবে সম্ভবই না, মানে এতগুলো চ্যানেল সামনে আরো ভিডিও পোস্ট করা সম্ভবই না, মানে একটা মানুষ মরে যাবে পরে, মানে আমি নিজেই মরে যাবো। তো ঈদ গেছে তো ঈদের ভিডিও গুলো তো হ্যাঁ, দেখার মানে কারণ নেই। অবশ্যই ঈদ গেছে কিন্তু ঈদের যে আমেজটা এখনো কিন্তু যায়নি, তাই না? তো অবশ্যই সেই একটা ভালো একটা ভিডিও, যেমন ফ্রি ইমোশনে যেমন একটা ভিডিও দেখতাম, সেই টাইপসের হয়তো ভিডিও তো দেখবো। প্রথম কুরবানি রিকশাওয়ালা চাচা, মানে ফার্স্ট টাইম কোনোদিন কুরবানি মানে উনি আশা করতে পারিনি হয়তো সেই জিনিসটা কমপ্লিট করেছে, মানে যেটা স্বপ্ন ছিল। কোনোদিন হয়তো কুরবানি করেনি, নিজের টাকা দিয়ে কিছু কিনা কুরবানি করা হয়তো। তো যেহেতু দেখবো পূরণ করা, একদম রিকশাওয়ালা চাচার জীবনে প্রথম কুরবানি, সে কি ভাবতেও পারেনি প্রথম দিন তার জন্য অপেক্ষা, তারপরে কিছু দেখতে পাচ্ছি না। তো ফার্স্ট টাইম মানে এই ভিডিওটা খুব ভাবার উপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ভিডিওর মধ্যে আছে। আর এই সব কন্টেন্ট গুলো দেখতে আমার পার্সোনালি খুব ভালো লাগে, মন থেকে বলছি, কারণ এর থেকে শান্তি জিনিস হতেই পারে না। একদম খুব সুন্দর ভিডিও, আর চেষ্টা করবো যে সবাই রিকোয়েস্ট লাস্ট পর্যন্ত দেখা, কারণ যারা লাস্ট পর্যন্ত দেখবে তাদের জন্য প্রচুর একটা টিপস বলবো বা তাদের সম্পর্কে কিছু একটা পজিটিভ বলবো। তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। আমি একটা ছাগল কিনবো, তা আমি কখনো একা কিনি না, তো ছাগলের বয়স কেমন, কি দেখে কিনতে হয় আমি আসলে জানি না, কোরবানির জন্য আর কি। বাহ, কোনটা ভালো হবে একটু দেখেন তো। কোরবানির পশুর কোনো দাম হয় না, একটা দাম বলে দিবেন যেটা আমি কোনো বাড়াবাড়ি করবো না, বুঝে শুনে দাম বলবেন যেটা একদম নেওয়ার মতো। ভাই কন্টেন্ট গুলো এত ভালো লাগে আমার কাছে, এটা সাউন্ড ভাই। ওই যে ছাগলের হাট আছে না, গরু ছাগলের হাট, ছোট একটা ছাগল নিয়ে আসবো, আসা যাওয়া কত? না কত দেবো বলেন, বুঝি নাই। আপনাকে যে যা দেয়। আমি একটা ছাগল কিনবো, তা আমি কখনো একা কিনি না, তো ছাগলের বয়স কেমন, কি দেখে কিনতে হয় আমি আসলে জানি না, আর জাস্ট আপনি কিনে দিতে পারবেন? আপনার সাথে থাকবেন একটু, একটা ছাগল কিনবো ছোট, হ্যাঁ কোরবানির জন্য আর কি। মানে শুনেও মানসিক শান্তি। আচ্ছা না, ছাগলই কিনবো, কিন্তু আমি আসলে কখনো কিনি নাই, ফর দ্য ফার্স্ট টাইম আমি ছাগল কিনবো আর কি কোরবানি দেওয়ার জন্য। তো বয়স কেমনে কি, তারপরে দাঁত দেখে কি, আমি আসলে বুঝি না এগুলা। আপনি জানেন তো? আমি জানি না, আমি আচ্ছা অসুবিধা নেই, থ্যাংক ইউ আঙ্কেল, উঠলাম। যাচ্ছিল বেশ ভালো লাগলো, কি সুন্দর এই আরো সময় দিয়ে দেয় একটা সম্ভবত না, যাতে পারে পরে। ওকে উনি তো জানেন এটা ক্যামেরা আছে মাথার সামনে। বয়সটা ছেড়ে নাই ভাই, তো তারা থাকতে আপনি বসে রিক্সা চালান কেন? তাও পায়ের রিক্সা, ও তাদের কাছে যান না? আরে এই বয়সে রিক্সা চালাচ্ছে, আপনার বউ আছে? আচ্ছা, তা আঙ্কেল কি এবার কোরবানি দিবেন না? কুরবানি দিবেন না এবার? হ্যাঁ আবার বলেন, কি বলেন? কারা কোরবানি দিবে? যাদের 2-1 লাখ টাকা জমা আছে তারাই কোরবানি দিতে পারবে। কে আপনার দিতে মন চায় না, ইচ্ছা নাই? ক্ষমতা নাই, ইচ্ছা নাই। ক্ষমতা আরেক বিষয়, ইচ্ছা আরেক বিষয়। ইচ্ছা নাই না, ওটা তো বুঝলাম, মানে ইচ্ছা থাকে না যে আমি কোরবানি দিতে চাই, কিন্তু ক্ষমতা নাই, বাট ইচ্ছা নাই। ইচ্ছে তো আছে, কিন্তু টাকা না থাকলে ইচ্ছেটাও থাকে না। ও ইচ্ছা আছে বাট ক্ষমতা নাই। কোরবানি কখনো দিছিলেন? হ্যাঁ, ও মানে হজ করার ইচ্ছা আছে, কোরবানি দেওয়ার ইচ্ছা আছে, বাট ক্ষমতা নাই। আরে আল্লাহ রে, ওনার একটা কথা আমার কলিজার মধ্যে গিয়ে লাগলো, আর খুবই মানে ভালো লাগলো কথাটা, যে কোরবানি আর হজ আমার খুবই ইচ্ছা, বাট আমার ক্ষমতা নাই, কখনো আমার কোরবানি আর হজ করতে পারবো না কি, এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানে। মানে কথাটা একদম আমার
কলিজার মধ্যে গিয়ে লাগলো, কথাটা খুবই ভালো লাগছে আমার। পৃথিবীর সমস্যা টাকা, আমার ইচ্ছা আছে বাট ওনার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা কাকে কোন উসিলায় তার ইচ্ছা পূরণ করে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। ছাগলের হাত মনে একটু সামনে না আঙ্কেল, বলতে পারেন না? আচ্ছা আপনি যেতে থাকেন, আমি দেখি এখানে সব গরু তো। যখন বাবা মা কখন আসলে ছোটবেলায় গরু হাটে গরু দেখার জন্য কত যে পাগল থাকতাম, আল্লাহ রে আল্লাহ, মানে প্রতিদিন মনে হয় যে হাটে গিয়ে গরু দেখি, মানে এমন একটা মানে উন্মাদনা ছিল, একটা আনন্দ ছিল মনের মধ্যে। দিনগুলো মিস করি খুব। তো গরু হাটটা এখন দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। গরু ছাগল বাইরে না যায়, আসলি চেক করবেন, তারিখ দেখবেন, একটু ছিঁড়ে দিবেন। আসলি চেক করবেন, তারিখ দেখবেন, একটু ছিঁড়ে দিবেন। অনেকটা দূর মনে হচ্ছে। ছাগলের হাট এইটাতে, হ্যাঁ ওই যে ছাগল দেখা যাচ্ছে। আঙ্কেল আপনি এক পাশে রাখেন, এই পাশে রাখেন, এই পাশে রাখেন, গাড়ির এই পাশে রাখেন। আসুন আসুন। রিক্সা নিয়ে যাবে না তো? দেখেন আঙ্কেল এখান থেকে কোনটা পছন্দ হয়। ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজান একটু কথা বলবো, আপনি আপনার এগুলা একটু আসেন, দেখেন তো একটু দেখেন। ভাইজান কোরবানির পশুর কোনো দাম হয় না, হ্যাঁ দাম নির্ধারণ করে সব কিছু হয় না। আপনি একদম মানে একটা দাম বলে দিবেন, যেটা আমি কোনো বাড়াবাড়ি করবো না। এখন আমার এই সরলতার সুযোগ পেয়ে যে ভাইয়া বলছে একদম বলে দিবেন, বাড়াবাড়ি করা যাবে না, তাই বলে আপনি ডাবল দাম নেবেন, সেটা কিন্তু একটা জুলুম হয়ে যাবে। হ্যাঁ বুঝে শুনে দাম বলবেন, যেটা একদম নেওয়ার মতো লেভেলের গায়। হ্যাঁ 10,000 ঠিক আছে আঙ্কেল রাখেন একটু। না আমি মানে দাম করে আমি নিতে চাচ্ছি না আর কি। মানে 10,000 হ্যাঁ হ্যাঁ কোরবানি দেবো যেহেতু দামাদামি করা যাবে না। ইন্ডিয়ান কারেন্সি থেকে বাংলাদেশের টাকা বেশি, তাও মানে 6-7 হয় না, 6-8 হলে ওটা মানানসই হতো, বুঝলে তো, মানে কারেন্সি হিসেবে। এখানে কত করে দেখেন, একটু বেশি লাগলো আমার কাছে। না কি ইন্ডিয়ান কাছে 8,000 ঠিক আছে, প্রায় ঠিকই আছে, কারণ আমাদের 8,000 যদি হয় 10,000 হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা কত হলো? ঠিকই আছে, প্রাইস কম বেশি করে। এই 9 হলে একদম পারফেক্ট হতো ভাই, ঠিকই আছে। দামাদামি তো করবে না বলে দামটা ঠিকই আছে গাইস, কমেন্টে জানাও, আমার মনে হচ্ছে ঠিকই আছে। ঠিক আছে 10,000 ঠিক আছে, কমেন্টে জানিয়ে দিন। ওকে আঙ্কেল চলেন একটু। হ্যাঁ ও আচ্ছা 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 একটু করে দেন। হ্যাঁ হাসিল দরকার আছে, আপনি করে দেন, আমাকে জাস্ট বলেন কত টাকা। হানিফ, হানিফ হ্যাঁ HANIF 475 টাকা এটা আছে। এটা মানে কি গাইস, একটু কমেন্টে জানিয়ে থাকবে নাকি আবার চলে যাবে? থাকবে, ট্যাক্স নেই যেতে হবে। যদি কমিশন নিচ্ছে ও আবার ল্যাপটপ দিবে নাকি? এটা কি হাজির ভয় লাগতেছে তো। হ্যাঁ কামড় দিবে না? হ্যাঁ যে সবই জানে। ঠিক আছে ঠিক আছে বলে দিল ওটা। জান আঙ্কেল জান, আমি ওটাই মানলাম, মেয়ে মানুষ। অবশেষে আমাদের কোরবানির পশু কেনা হয়ে গেল। গাইস কমেন্টে জানো ওটা মানেটা কি? হ্যাঁ ওটা কেন দিতে হয়, ওটা দিলটা কেন? আঙ্কেল তাহলে আমাকে সামনে এখানে নামা দেন, এখানে নামা দেন, আমি পাশ দিয়ে চলে যাই, আপনার রাস্তার ওই পাশ দিয়ে চলে যান। হ্যাঁ মানে এটা ভালো জায়গা, এর কথা বলা যাবে। আঙ্কেল ধরবেন একটু, এটা একটু ধরেন, একটু নামবো আমি। হ্যাঁ ওরে কি পাগলামি করে। তো আঙ্কেল ভাড়া দেবো কত? হ্যাঁ কি চাই, যদি চাই তাহলে হবে 50 কোরবানি আপনি দিবেন না? যদি না চাই তাহলে 100 টাকাও দিতে হবে। কোরবানি দিবেন, কোরবানির সামর্থ্য লাগবে না, এই তো। আরে আপনার গাড়ি তো নষ্ট করে ফেললো, কি হাতে ময়লা নাকি? দেখি আপনি কোরবানি দিবেন? হ্যাঁ হায় হায় আল্লাহ কবুল করছে। এটা আপনার জন্য মূলত আমি কিনছি। হ্যাঁ আমাদের সমাজে আমরা সবাই কোরবানি দেই, খুব সুন্দর যারা লাগলো। বিত্তশালী হ্যাঁ
আর বাহ, যাদের সামর্থ্য sweet। নাই তাদের খুবই ইচ্ছা, ভাই, বাট এরকম কোরবানি দেওয়ার দরকার মতো কোনো কিছু। সামর্থ্য নাই। হ্যাঁ, তা আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। আল্লাহ তাআলা নিজেই চাইছে যে আপনি এই বছর কোরবানি দিবেন। যেটা কবুল করে হ্যাঁ। ওই যে কইছি উনি না, emotional হয়ে আপনি গেছে। ভাড়া দেয়া দিবেন আমি কই হয়েছি ধরেন এটা আপনি কিভাবে নিয়ে যাবেন বলেন? দেখতে আমি এসছে সবাই। এটা যদি আপনি দেন এটা হলো হাদিয়া হ্যাঁ। দেওয়া। হাদিয়া দিবেন কোরবানি আমি দেব। হ্যাঁ, কোরবানি তো আপনিই দিবেন। আমি ওসিয়ত করলাম আপনার নিশ্চয়ই কোরবানি না, কোরবানি তো আপনিই দিবেন, এটা আমার দেওয়া না, আপনারই। আমি হাদিয়া দিলাম, আপনি কোরবানি দিবেন আল্লাহর নামে। হাদিয়া দেওয়াটাও সুন্নাত লওয়াটাও সুন্নাত হ্যাঁ, তাহলে কোরবানি কার দিতে হবে? আপনার দিতে হবে। আমারও রেখে হ্যাঁ, এটাই আর কি। ধরেন এটা উপরে রেখে দেন, কিভাবে নিয়ে যাবেন? হবে না আপনার রকম তাহলে নিয়ে যান। এটার হুড় হইছে হ্যাঁ, উঠান 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 উঠান, নিয়ে যান। কি ভালো ভিডিওটা। আচ্ছা, এইবার ঈদে তাহলে আপনিও কোরবানি দিবেন। দেখছেন আল্লাহ তাআলা কিভাবে Wow, কবুল করে নেয়। সেটাই। হ্যাঁ, দেখছেন বাহ। আল্লাহ তাআলা মনে ইচ্ছা প্ল্যান থাকলে কত অবশ্যই সুন্দর, পূরণ হয়। মহা পরিকল্পনাকারী। আপনি কখনো ভাবছিলেন যে এবারে আপনি কোরবানি দিবেন? ভাবছেন কখনো? কল্পনা করেন নাই? কল্পনাতেও আসেনি কোনো সময়। কে করবে বল? উনি কখনো সেটাই। কল্পনা করেন নাই, ওনার জীবনে কখনো উনি কোরবানি দেয় নাই। আমাকে যখন ওনার মানে পথের মধ্যে আসতেছিলাম তখনও বলছিল যে বাবা আমি জীবনে কখনো কোরবানি দেই নাই, আর আমার সামর্থ্য নেই কিভাবে দিব। বাহ। আর উনি এখনো বললো যে আমি কখনো কল্পনা করি নাই। উনিও উনি কিন্তু যখন খুব ছাগলটা ভালো দেখলো, যে ছাগলটা দেখে পুরো দিয়ে অবাক হয়ে গেল, যেটা আমার জন্য কিনছেন। আমি খুশি, হ্যাঁ আমিও এই আমরাও খুশি। আল্লাহর হুকুম পালন করি বুঝলেন না? হ্যাঁ। আপনি খুশি কি আপনি যখন আমার দিছেন হ্যাঁ এখন এই যে আমার উপর দেওয়া ওয়াজিব হয়ে গেছে হ্যাঁ, রাইট। হ্যাঁ এই যে আমার দিতেই হবে হ্যাঁ, না হ্যাঁ। দিলে আমার গুনাহ হবে এই তো। অসাধারণ কোরবানি অসাধারণ। দিলে দেখেও শান্তি বুঝে টাকা বল। আছে, কোরবানি না দিলে গুনাহ হয়, এই গুনাহ হয় হ্যাঁ, Late হয়ে গেল এই তো, ভিডিওটা। বুঝতে পারছেন তাহলে। বুঝতে পারছি আপনাদের কথা। কি ভালো ভিডিওটা। ঠিক মতো বেঁধে নিয়ে যান যেন পড়ে না যায়। আর এই যে বাবা এই হাসিলটা, এটা কেউ দেখতে চাইলে আপনি এটা দিবেন তাকে। আর আমি আপনার পিছনে আসছি, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আপনার বাসা যেন কোথায়? ও মানে পুলিশ টুলিশ কিছু একটা। সাইদাবাদ। তাহলে আমি সাইদাবাদ পর্যন্ত আপনার পিছনে আসছি, কোনো অসুবিধা নাই। ট্যাক্সি হ্যাঁ। বলতে ওটাই মনে হয়, বললে তো মানে পুলিশ টুলিশ ধরবে না বা কিছু একটা বৃত্তান্ত যে নিয়েছে। নাম লিখে রেখে দিয়ে যায় কে জিজ্ঞেস করলে কি কিনেছে, বলবেন? কি সমস্যা। মানে কেউ বললো যে চুরিটাও হতে পারে, যেহেতু ওটা আপনি দোয়া করবেন আল্লাহর হুকুম হইছে কেউ বললো যে এটা আমার ছাগল, কোরবানি তোমার করতে দেখাতে আমি তোরে যে এই যে দিমু হ্যাঁ, কিভাবে দেবো ওই যে কইলাম না হ্যাঁ, হ্যাঁ। যে কি বলছেন আবার বলেন, আবার বলেন, ভালো লাগলো শুনে। টাকা হয়ে যায় হ্যাঁ। কোরবানি ওয়াজিব হয়ে গেছে আচ্ছা, কি বলেন আবার বলেন তো বাবা, আল্লাহ কি বলছে, মানে আল্লাহর হুকুম কি হয়েছে? আল্লাহর হুকুম এইটা যে তুই কুরবানি দিতে পারস না, বাহ। এবার তুই কুরবানি দিবি। এটা আল্লাহ তাআলা নিজেই বলে দিছে, দেখছেন? আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। হ্যাঁ, উত্তম পরিকল্পনাকারী। আপনি কখনো ভাবতেও পারেন নাই, আপনি কখনো ভাবতেও পারেন নাই এই বছর আপনি কুরবানি দিবেন। ভাবতে পারছেন কখনো? ভাবতে পারেন নাই। আল্লাহ তাআলা সেটাই কিন্তু করছে। হ্যাঁ, তাহলে তাহলে বাবা চলে যান। হ্যাঁ, আচ্ছা, ওকে, ভালো থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাবধানে নিয়ে যাবেন। এরাও যাবে নাকি সাথে? হ্যাঁ, কবির চলো, চাবিটা দাও। ও পেছনেই আছে। না মানে হেলমেটই প্রবলেম হয়েছে, দেখ এখন দেখবি। এরা তো সব তাকিয়েই রয়েছে, বিষয়টা কি? কারণ হেলমেটটাই পরে থাকে, হেলমেটটাই দিয়ে। আমি পিছনে আসছি বাবা, আমি পিছনে আসছি। হ্যাঁ, কোনো অসুবিধা নাই। উনি খুশি, উনি হাসতেছে। বাহ, তুমিও শান্তি পেয়েছো। অসাধারণ অসাধারণ। এটা মানসিক শান্তি। কি ভালো ভিডিও দেখলাম আজকে, তুমি কি আজকে সত্যি আমার মনটা ফ্রেশ হয়ে গেল। যে ভালো মানুষও থাকে এখন। বাহ 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 বাহ। সত্যি মানে এতদিন যে নেগেটিভ মাইন্ডের সঙ্গে মেশার পরে নেগেটিভ মাইন্ড হয়ে গেছে যে মানুষ কখনো ভালো হতে পারে না, এখন এই ভিডিওটা দেখে মনে হচ্ছে যে আমরাই মানুষ চিনতে ভুল করি, মানুষও ভালো হয়। একদম মানে কথা আছে না, যেখানে একদম। 10 জন খারাপ হলে 11 জন খারাপ সে ফিল বলে করবে। না যে পদ্ম ফুল সবসময় সে গোবরে তারপরে ইসের মধ্যে কাদার হ্যাঁ। মধ্যে হয়, সেই জিনিসটাই দেখতে পারলাম। কিছু স্পেশাল মানুষের সাথে তুমি যখন মিশবে তখন পৃথিবীটা কত সুন্দর বা একদম। পজিটিভ দেখবে। একটা খারাপ ফুংফুং লোকের সাথে মিশবে, একদম। তোমার মস্তিষ্ক মানে ডাউন সামনে হয়ে যাবে। থেকে দেখলে যাকে বেশি ভদ্র মনে হয় সে কিন্তু ভদ্র নয়, তার সঙ্গে এই মিশে, এটা কি সঠিক? মানে ওটা সত্যি তার সঙ্গে মিশে তার খারাপ সময় দেখতে হবে অনেকে যে তো চুপচাপ থাকে, তাই বলে সে খারাপ। অনেকে আছে এখন- বোঝা যায় না, মেশার পরে বোঝা যায় যে হ্যাঁ। খারাপ সময় তোমার সাথ দেয় কিনা। অবশ্যই এরকম আছে অনেকেই যে চুপচাপ থাকে, কিন্তু
মানে আর কিছু বলার নেই। ওপরে ভদ্র মানুষ কিন্তু ভিতরে কতটা কন্টেন্টটা খুব সুন্দর লাগলো, মানে আমিও এরকম কন্টেন্ট দেখতে নিজস্বভাবে পছন্দ হয়, মানে আমাদের কন্টেন্ট পছন্দ বা আমরা পছন্দ করি এক্সপেরিয়েন্স এগুলো দেখে মানসিক শান্তি পাওয়াটা দেখলে ওটা শান্তি অনুভব হয়, কতটা ভালো কত ভালো হতে পারে মানুষের যে উপর বিশ্বাস বেড়ে যায় একদম। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও কমেন্টে জানিয়ে দিও। তো চলো গাইস, বাই বাই, টাটা, টেক কেয়ার।